এটা ছিল কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে। তো আমরা যাচ্ছিলাম সুইমিং করার জন্য। আমাদের সুইমিং করার জন্য 2টা ডে ছিল, ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে। তো ফার্স্ট ডেতে আমরা আসলে ঘুরতে ঘুরতে এত টায়ার্ড ছিলাম যে সারা রাত্র জার্নি করে গেছি, আবার এত ঘুরছি। তো বিকালে আমরা একটু রেস্ট নিয়ে ভাবছি সন্ধ্যার পরে হলো আমরা সুইমিং করব, কিন্তু আমাদের আসলে ওই দিন করা হয় না। তো এটা আসলে আমাদের সুইমিংয়ের টোকেনটা, যাই হোক এটা জমা দিয়ে সুইমিং করতে হবে। তো আমাদের টোকেনের মধ্যে 2টা দিন ছিল, এই যে বললাম ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে। যেদিন আমরা চলে আসব ওই দিনও আমরা চাইলে করতে পারতাম, তো আসলে সময়ের অভাবে আমরা একদিনই সুইমিং করতে পারছিলাম সেকেন্ড ডেতে। তো ওই সেকেন্ড ডের ভিডিওটাই হলো মানে এই জায়গাটা এত সুন্দর ছিল। আমরা আসলে মানে এই হোটেলটাই এত সুন্দর ছিল, বাইরে এত ঘোরাফেরা করার আসলে টাইমই পাই নাই। আর এই জায়গাটা থেকে শুধু আমরা বিচেই ঘুরতে পেরেছি, এর বাইরে এই জায়গা থেকে এত সুন্দর জায়গা আর ওরকম আশেপাশে আর নাই। মানে মার্কেট যেটা যেটা আছে অত সুন্দর কোনো জায়গা এটার আশেপাশে ওরকম নাই। আর এই হোটেলটাই এত সুন্দর, হোটেলটার মধ্যেই এত সুন্দর সুন্দর জিনিস আছে যে আসলে এটা রেখে বিচে যেতেও ভালো লাগে না। মানে হোটেলের মধ্যেই, হোটেলটা হলো 12 তলা একটা বিল্ডিং, তো এটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে। এটা তো একটা 5 স্টার হোটেল, তো এটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, এটা রেখে আসলে বাইরে যেতে ভালো লাগছিল না। যাই হোক, এটার মধ্যে ঘুরতে ঘুরতেই আমাদের সময় চলে গিয়েছে। তো আমরা ফার্স্ট ডেতে মানে এত ঘুরেছি এটার মধ্যেই, প্লাস হলো বিচে। তো ফার্স্ট ডেতে ভাবছি আমরা বিকালে একটু রেস্ট করে দেন আমরা সন্ধ্যার পরে সুইমিং করব। আসলে সন্ধ্যার পরেও ঘুরতে ঘুরতে আর সুইমিং করার কোনো এনার্জি ছিল না। ওই দিন আমার মেয়ের বার্থডে ছিল, বার্থডে কেক ঠেক কেটে আর মানে সময়ই পেলাম না। তো আমরা একটা সুইমিং ডে আর মিস করে ফেলেছি। মানে একদিন আমরা সুইমিং করতে পারিনি সময়ের অভাবে। আসলে এখানে গেলে অনেক মানে 2 দিন সময় আসলে কিছুই হয় না। আমার মতে 3-4 দিন বা 5 দিন টাইম নিয়ে যদি যাওয়া যায় তো ইচ্ছে মতো সব কিছু করা যায়। এত সুন্দর একটা জায়গায় 2 দিনে আসলে কিছুই হয় না। 2 দিন যায় রেস্ট নিতে নিতে আমার মনে হয় এত দূর থেকে যে জার্নি করে 2টা দিন মনে হয় রেস্ট নিতেই সময় কেটে যায়। তার মধ্যে ঘোরাফেরা এগুলো আসলে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরও বেশ এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। অনেক কিছু মিস করেও ফেলেছি, যেমন এই যে একটা দিনের সুইমিং 2 ঘন্টা করে সুইমিং টাইমটা ছিল। তো আমি তো অনেক সাঁতার কেটেছি অনেক। আর আমার মেয়ে তো বড়টা সাঁতার জানে না, আর ছোটটা তো পুচু, সে তার বাবার কোলে বসে বসেই ভিজতে ছিল। আর তার পাপাও পানির মধ্যে অত বেশি নামে না, মানে তার ঠান্ডা পছন্দ না, সে এই যে গরম পানির মধ্যে নেমে বসে আছে। সে ঠান্ডা পানি একদমই পছন্দ করে না, বাসায়ও গরম পানি দিয়ে গোসল